এমনি এমনি কেক খাইতে না মন চাইলে এরকম ভর্তা বানিয়ে খাবেন কেকের। তো আজকের ভিডিওতে আমি আসলে কেকের ভর্তাই বানাচ্ছি বেসিক্যালি। এখানে হচ্ছে চকলেট আমি মেল্ট করে নিছি, আর চকলেটের মধ্যে আমি কেকগুলো গুঁড়ো করে সেই কেকগুলো চকলেটের মধ্যে একদম মিক্সড করে নিচ্ছি। এটা বেসিক্যালি আমি বানাচ্ছি চকলেট পপস। এর আগে আমি কখনো চকলেট পপস বানাই নাই। তো যেহেতু এটা আমার কাছে অর্ডার আসছে, আর এই অর্ডারটা আসছে অনেক দিন আগে, কিন্তু আমার মনে ছিল না। হঠাৎ করে আপু আমাকে বলে যে আমার কালকে অর্ডার ছিল, তখনই আমার আসলে হঠাৎ করেই মনে হয়েছে। আমি সকালবেলা উঠে এটা তাড়াহুড়াতে বানাইতে ধরছিলাম। তো এখানে আমি চকলেট মানে ডার্ক চকলেট দিয়ে আর হচ্ছে কেকের গুঁড়া দিয়ে একদম মিক্স করে নিছি। নেওয়ার ফলে জিনিসটা একদমই চকলেটি হয়ে গেছে। এটা ছাড়াছাড়ি হবে না। এটার মধ্যে যদি আমি ক্রিম দিতাম তাহলে একদমই হইতো না। এটা একদম চকলেট দিয়েই বানাইতে হবে। আর ওপরে আমি এক কোটিং করার জন্য হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সবগুলা চকলেট পপসই রেখে দিয়েছিলাম একবার করে, কারণ আমি যদি একবার করে না করতাম পরে হচ্ছে কেকের গুঁড়াগুলো ধীরে ধীরে ছেড়ে দিচ্ছিল। তো যার কারণে আমি প্রথমবার একটা কোটিং করে রেখে দিয়েছিলাম। দেন হচ্ছে যেই কালার আমার করা লাগবে সেই কালারগুলো আমি পরবর্তীতে করে নিয়েছিলাম। তো প্রথমে এই একটা কোটিং করার পর জিনিসটা এমনিতেই মোটা হয়ে গেছে, আবার কোটিং করার পর আরও মোটা হয়ে যায়। তো অবশ্যই যখন আপনারা লাড্ডু করবেন তখন একদম বেশি এক্সেস মোটা হওয়া যাবে না, বেশি বড় হওয়া যাবে না। একদম যেরকম আসলে চকলেট পপস হয় যেই সাইজের সেই সাইজেরই করতে হবে, কারণ দুইবার যখন চকলেট যায় তখন ওটা অলরেডি মোটা সাইজের হয়ে যায়। আর বেশি ওভার সাইজের হয়ে গেলে দেখতে কিন্তু একদমই বাজে লাগবে। তো এখানে আমার সবগুলা মানে কোটিং করা শেষ। এখন আমি যেটা যে কালার দরকার সেই কালার করে নিয়ে আসবো। আমি হোয়াইট চকলেটটা আবার একটু মেল্ট করে নিয়ে আসছিলাম, আবার একটু গরম করে নিয়ে আসছি, যাতে হচ্ছে যে আমি ফাইনাল কোটিংটা করতে পারি। এখানে আমি 3টা হচ্ছে যে হোয়াইট কালার করতেছি, আর 3টা হচ্ছে যে মানে পিঙ্ক কালার আর হচ্ছে পার্পল কালার করব কিছুটা। মানে 10টা মিল হইতে যে কালার আমার করতে হয় সেই কালার আমি করে নিব। একটু মানে একদম আই সুদিং যেই পিঙ্ক কালারগুলো হয় মানে হালকা কালারে, সেইগুলো আমি করে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছিলেন যে এখানে আমি ফাইনাল কোটিং করে পাশে রেখে দিচ্ছিলাম। পরে ফ্রিজে রাখলে এটা শক্ত হয়ে যাবে, আর এটা তুলতেও বেশি একটা কিছু করতে হয় না। এমনি মানে ভেতরে কিছু দিয়ে টান দিলেই উঠে যায়। মানে আমি একটা বোর্ডে সেট করতেছিলাম। আপনারা যদি কোনো কাগজের ওপর দিয়ে মানে রেখে দেন তাহলে তো ইজিলি উঠে আসবে। কাগজের ওপর রাখলে আসলে অতটা কিছু করতে হয় না। ওই সময় আমার এত তাড়াহুড়া ছিল, যেহেতু আমার অর্ডারের কথা মনে ছিল না, সেহেতু আমার খুবই তাড়াহুড়ার অতটা মাথায় ছিল না। পরে মাথায় আসলো যে নিচে একটা কাগজ রাখলেই, মানে পলিথিনের মতো কোনো কাগজ রাখলেই মানে টুপ করেই উঠে যাইতো, অত বেশি খাটাখাটনি করতে হইতো না। এই যে আমি পিঙ্ক কালার 3টা করে নিছি, এখন আমি পার্পল কালার করে নিব। পার্পল কালার করলে আমার হচ্ছে 10টা মিল হয়ে যাবে। আর ওপরে যে চকলেট পপসের যে লাঠিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্যরকম থাকে, বাট আমার কাছে ওইটা ছিল না দেখে আমি হচ্ছে যে শাসলিকের কাঠি দিয়ে ভেঙে এইরকম মানে বানাই নিছি, একটু হাফ করে কেটে এরকম করে বানাই নিছি। এই তো আমার চকলেট পপস। আমি পরে আবার একটু ডেকোরেশন